লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামছেই না। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করেই এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে ২ জন চিকিৎসা কর্মীও রয়েছেন বলে জানায় আল জাজিরা। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে এই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন। শুধুমাত্র বসতবাড়ি নয়, ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না জরুরি সেবা কেন্দ্রগুলো। দক্ষিণ লেবাননের কালাউইয়া ও তেবনিন এলাকায় ২টি স্বাস্থ্য স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে তেল আবিব। বৈরুত বলছে এটি আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের এই নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৩ জন লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জনের বেশি। আর দেশ জুড়ে মোট নিহতের সংখ্যা ২৮৪৬ জনে। আল জাজিরা জানায়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধের সময় চিকিৎসা কর্মী ও উদ্ধারকর্মীদের সুরক্ষা দেওয়ার কথা। সীমান্তের ফ্রন্ট লাইনে প্রতিনিয়ত উদ্ধারকর্মী ও চিকিৎসকদের লক্ষ্য করা হচ্ছে। আগামীতে সাহায্যের ডাকে সাড়া দেওয়ার মতো কেউ কি বেঁচে থাকবেন? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।